আসসালামু আলাইকুম। 2 থেকে 3 বছর বাচ্চাদের জামার কাটিং দেখুন সহজ পদ্ধতিতে। ফার্স্টে কাপড়টি ভাঁজ করে নিয়েছি, তারপর নিচের ঘেরের পাটের জন্য 12 ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি। নিচের কুচি দেওয়ার জন্য 3.5 ইঞ্চি করে 4 পাট কাপড় কেটে নিয়েছি। তারপর সুন্দর করে দাগ টেনে টেনে কাপড়টি কাটিং করব। কাপড়টি কাটিং করে নিচ্ছি। প্রথমে ঘেরের অংশ দিয়ে কাটিং করে নিচ্ছি, তারপর কুচির অংশটা কাটিং করব 4 পাট। কাপড়টি অবশ্যই সুন্দর করে সোজাভাবে কাটবেন, তা না হলে সেলাইয়ের সমস্যা হবে সেলাই করতে। তাই আমাদের সুন্দর করে সোজাভাবে স্কেল দিয়ে দাগ টেনে টেনে সোজাভাবে কাপড়টি কাটিং করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে আর সোজাভাবে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এরকমটাই করবেন। এরপর সব কয়টা পাট একসঙ্গে রেখে দিবেন। এবার বডির পাটের মাপ দেখুন, গলা নিয়েছি 2, লম্বা নিয়েছি 2.5। আমি কিন্তু দুইটাই একই সাইজের দিয়েছি, একই গলা দিয়েছি। তারপর দেখবেন 2 ইঞ্চি কাঁধের অংশ আর 4.5 ইঞ্চি লম্বা বগলের। 7 ইঞ্চি বডি নিয়েছি, লম্বা নিয়েছি 9.5 ইঞ্চি, কোমরে নিয়েছি 6। সুন্দর করে দাগ টেনে কাপড়টি কাটিং করে নেব। নিচ থেকে শুরু করবেন, তাহলে সোজা হবে উপর পাটে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে একেবারে সোজা করে কাটিংটা করে নিতে হবে। কাটিং যত সুন্দর হবে সেলাইও ঠিক ততটাই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। গলা কিন্তু দুটোই সমান হবে। এরপর হাতার লম্বা হাতা কাটিং করবে। এরপর হাতার লম্বা নিয়েছি 4 ইঞ্চি। হাতার লম্বাটা দেবো, যেহেতু এটা ঘটি হাতা তাই এটার লম্বার ঘেরের মাপটা তো বলা যাচ্ছে না। যে যতটুকু কুচি দেবেন ততটুকু লম্বাটা নিয়ে নেবেন। তারপর সুন্দর করে কাটিং করে নেবেন। সুন্দর করে দুপাটি এখানে আছে। এরপর নিয়েছি পাইপিন। আমি প্রত্যেকটা জায়গায় পাইপিন দিয়েছি, জামার মধ্যে দেখতেই পেয়েছেন। 1.5 ইঞ্চি পরিমাণ করে আমি পাইপিনের কাপড়টা নিয়েছি। যতটা কাপড় আছে ঘেরের অংশে বা হাতায় সবটাই আমি পাইপিন কেটে নিয়েছি। পাইপিনটাও কিন্তু সোজা করেই কাটবেন, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম করে চিকন একটা পাইপিন দেবো, আমি চিকন পাইপিন দেবো। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।